আমি আমার একটা প্রজেক্ট হয়েছে, আমি যেখানে কাজ করছি সেট করবো এখানে। তো ওখান থেকে প্রায় 1 মাস যাবৎ আমি কামরুলদের কাছ থেকে মাল নিচ্ছি। তার মধ্যে ইটা দিচ্ছে, বালু দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে। তো এটা এই পর্যন্ত যতবারই দিচ্ছে 2 নম্বর দিচ্ছে। আমি চাচ্ছি 1 নম্বর, কিন্তু দিচ্ছে 2 নম্বর। তো ওনার কাছে বলতেছে আপনি ভালো ইট দেন, ভালো ইট দেন, কিন্তু ভালো তো দিচ্ছেন না। প্রতিবারে 2 নম্বর মাল দিচ্ছে এবং আমার কাছে টাকাও বেশি নিচ্ছে। আবার 3000 ইটের মধ্যে সবসময় 2500, 2600, 2500, 2600 এরকম করে হইতেছে। তো গুনার পরে ওনাদের লোক এসেও দেখে না, গুনতে কম হইতেছে। এই হলো আমার অভিযোগ। তো এরপরে ওনাদের কাছে বলার পরে বললো ঠিক আছে, এটা আমরা পরবর্তী ঠিক করে দেবো, বা তার যে লোকের আছে আমরা পরে দেবো, পূরণ করে দেন, যে কমটা পড়লো এটা ঠিক করে দেন। কিন্তু এইবার তারা আমার কাছে দেয়নি। তো কামরুল ভাইকে বললাম যে ভাই আপনি যদি আমার 1 নম্বর মাল না দেন তাহলে কিন্তু আপনার কাছে মাল আমি নেবো, ঠিক আছে, কিন্তু আমি অন্য জায়গায় অর্ডার দেবো। বললো অর্ডার দিলে দেন না, আমাকে বললো দেন না। আমাকে ভাই না দিলে আমি বুঝুম কেমনি আপনি আমার ঠকাইতেছেন না, আপনি কী করতেছেন এটা বুঝুম কেমনি। তখন এর প্রেক্ষিতে আমি 1 গাড়ি মাল আনছি। 1 গাড়ি মাল আনছি, আনার পরে সেই মাল নাম্বার দেবো না, আমার মাল আমি নাম্বার দেবো না। যাই হোক, আমি আমার ডাকতেছে বারবার, ডাকতে আমি এমনি অসুস্থ, আমার জ্বর, আবার ডিসেন্ট্রি। তারপরে ওখানে গেছি, যাওয়ার পরে আমার কইতেছে আপনি বালি ভরাট করছেন, ওখানে হীরা বাইরে কাজ দিয়েছেন, আমান বাইরের লোকের কাজ দিয়েছেন, প্রথমে একটা গাদ্দারি করছেন আপনি। আমি কই ওটা তো দিছি ভাই, ওটা তো সবার সাথে সমঝোতা করিয়ে দিচ্ছি, এখানে আরও লোক আসলো, আমাকে নাজিব ভাই ছিল, তবে আমরা আলোচনা করিয়ে দিছি। তো আপনি হীরা বাইরে কাজ দেওয়ার কথা ভালো বন্ধ, এটা বলতেছে বাবুল ভাই। ওটা আবার আপনি ইট অন্যান্য অর্ডার দিলেন কে? আমি তো ইটটা আমি অন্যান্য দিতেই পারি, নগদ টাকা জিনিস কিনবো, আমি যার কাছ থেকে তার কাছে নিতে পারি। হ্যাঁ, আজকের ঘটনা 11:30 দিয়ে, সকাল 11:30 আমি নগদ টাকায় জিনিস নিবো, আমি যার কাছ থেকে তার কাছে নিতে পারি। এই কথা কইতে না কইতেই আমার উপরে প্রায় 15-20 জনের দল অতর্কিতভাবে হামলা চালায়। আমার কাছে ভিডিও ক্লিপ আছে অবশ্য। তাই অতর্কিত হামলা চালায়, অসহ্য, এই যে আমাকে জখম করে হালায়, বিভিন্ন জায়গায় জখম করে হালাই দেয়। লাস্টে আমি কিছু না করে চলে আসি, কয়েকজন 2-3 জন মিলে আবার ধরে নিয়ে আসি। আমার কাছে চাঁদাও দাবি করে। এনে কাজ করলে, এখানে কাজ করতে হলে চাঁদা দিতে হবে। 1 লাখ টাকা চাঁদা দিতে হবে। তাই বললাম আমি চাঁদা দেবো কেন ভাই, চাঁদা আমি দিতে যাবো কেন? এই পর্যন্ত হইলো কথা, এই পর্যন্তই। এটা হইলো ওই যে একজন করে যুবলীগ কামরুল, ওর কাছ থেকে মাল নিতাম। ও শাহিন সাহেবের লোক ছিল, আর ওর বড় ভাই ছিল বাবুল, ওর ছোট আরেক ভাই, ওর নাম কি খোকন নাকি নামটা আমি মনে নাই। ওরা 3 জন, 3 ভাই শান্ত, ওরা শান্ত শিবনের হবে মনে হয়, আমি নামটা কিছু জানি না। তো ওরা এবং ওদের যে কর্মচারী আছিল তার সবগুলো শাহিন কর্মচারী, শাহিন, তারপর শান্ত, মেরাজার মানে শান্ত, শিবন। এরা আমার কাছে আমার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এরা কিন্তু এই ব্যবসার সাথে জড়িত, আমি যতটুকু জানি আর কি। উৎস কি এখন ওরা ভাই তো কয়েকটা, কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে এনসিপি, কেউ করে জামাত। মনে করেন একজন বিপদে পড়লে কিন্তু আর একজন এগিয়ে যায়। এই লোক ওদের ব্যবসার ধরনটা এরকম, ওদেরকে বলার মতো কোনো লোক নাই, ওরা যা বলবো তাই। আমাদের মধ্যনগরে, আমাদের এই মধ্যনগরীতে আমাদের করে জিম্মি করে রাখছে যে আমরা কোনো কারোর কাছে মাল কিনতে পারবো না। মাল যদি কিনতে হয় তাহলে ওদের কাছ থেকেই কিনতে হবে, বেশি নিলেও সই, ওরা জামনা তাই করবো, ওদেরকে বলার কিছু নাই, কেউ নাই। বললে পরে তাদের উপরে ওদেরকে হামলা চালাই। তাদের সাথে ব্যবসা আমার আরো 3টা প্রজেক্ট আছে, ওই 3টা প্রজেক্টে